নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আজকে ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি। ছোট থেকে বড় হওয়ার গল্প নিয়ে চলে এসেছি। তাদের ভিডিও মানে ছোটবেলায় এত দেখা দেখেছি কিন্তু যে বড় হয়েও যে এতটা ফেমাস হবে, ছোট থেকে কলাকার ভেতরে ছিল, সেটা কি করে বুঝবো বড় হয়ে কেমন হয়েছে সেটা অ্যাকচুয়ালি আমাদের কাছে কতটা চেঞ্জ হয়েছে। হয়তো সামথিং এক দুজনকে দেখে চিনবো, কিন্তু সবাইকে চেনা একদমই সম্ভব নয়। তো দেখা যাক কে কে আছে এর মধ্যে। অবশ্যই ইন্টারেস্টিং বিষয়, বাংলাদেশের মানুষ আছে, মানে বাংলাদেশে শিশু শিল্পী আছে, ইন্ডিয়াও আছে, মানে দুই দেশের মধ্যে কম্বিনেশন রয়েছে। তো নায়ক নায়িকা কেমন দেখতে ছিল, এটা ক্রেজিং ভাব আমারও বিরাট ইন্টারেস্টিং। শিশু শিল্পী থেকে নায়ক নায়িকা, সেই গল্পটা নিয়েই চলে এসেছি। তো অবশ্যই দেখবো। আর মেইন ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। গাইস, একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, আর বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করতে ভুলবে না, কারণ আমার এনাদের দেখেই কিন্তু আমার এককালে প্রচুর ভালো লাগতো। আমি সোহমের কথা বিশেষ করে মনে পড়ছে, ওই নিয়ে কত ট্রোল হয়েছে। এটাতে প্রচুর লেভেলের ট্রোল হয়েছে। তো যাই না, এখানে দেখবো। আর তো আর কি বলবো, তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। তাহলে জল দিয়ে গ্লাসটা ভরে দাও, একটুকে দুধে পেট ভরে মামা। আজ তোমারই নামে প্রেম আমার, প্রেম আমার। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। টলিউড, বলিউড এবং ঢালিউডে এমন অনেক অভিনেতা এবং অভিনেত্রী রয়েছে যারা কিনা শিশু শিল্পী থেকে নায়ক নায়িকা হয়েছেন। চলুন দেখে আসা যাক কোন সব অভিনেতা এবং অভিনেত্রীরা শিশু শিল্পী থেকে নায়ক নায়িকা হয়েছেন। বাংলাদেশ থেকে প্রথমেই থাকছেন ছোট্ট দিঘি। স্পুন মা, সুগার স্পুন কি? সুগার স্পুন? এই যে ওটা তো টিস্পুন। দিঘিকে বাংলাদেশের সবচেয়ে সফল শিশু শিল্পী বলা হয়ে থাকে। নায়িকা হিসেবে বর্তমানে দিঘি অনেক বেশি সফল না হলেও শিশু শিল্পী হিসেবে তার অভিনয় দাগ কেটেছিল সকলের মনে। আমি তোমার কাছে দুহাত তুলে নালিশ করি যাই, তুমি 2006 সালে দিঘির চলচ্চিত্রে অভিষেক ঘটে কাবুলিওয়ালা মুভিটির মাধ্যমে। এই একই বছর সাকিব, অপু এবং দীপজলের সাথে তার মুক্তি পায় চাচ্চু মুভিটি, যেটিও তার অন্যতম বাণিজ্যিকভাবে সফল একটি চলচ্চিত্র। দাদিমা ছবিতে দিঘির অসাধারণ অভিনয়, সেই সাথে 1 টাকার বউ ছবিতে শাকিব খানের মেয়ে, চাচ্চু আমার চাচ্চু মুভিতে শাকিব খানের ভাতিজির ভূমিকায় অসাধারণ অভিনয় করেছিল দিঘি। তুমি আমার বন্ধু, খেলার সাথী আমারে, তোমার সাথী মজা তোমার। এই লিস্টে ঢালিউড থেকে আছেন অভিনেত্রী পূজা চেরি। বর্তমান সময়ে বাংলাদেশে খুবই সফল এবং জনপ্রিয় একজন নায়িকা হচ্ছেন পূজা চেরি। পূজা চেরির চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিষেক ঘটে 2011 সালে শাকিব খান এবং অপু বিশ্বাসের মুভি মনের ঘরে বসত করে মুভিটির মাধ্যমে। সেই সাথে ছোট্ট সংসার ছবিটিতেও দেখা গিয়েছিল দিঘির সাথেই পূজা চেরিকে একই সাথে একই মুভিতে। তোমার গাড়ি আসেনি? না, একটু মিশরে চলে যাও, আমি মিশরে বাড়ি কিনবো না তো। এরপর মাই নেম ইজ খান, অ্যাকশন জেসমিন এবং বাদশা সহ অনেক মুভিতেই দেখা যায় পূজা চেরিকে। বর্তমানে পূজা ঢালিউডে দাপটের সাথে নায়িকার ভূমিকায় অভিনয় করে যাচ্ছেন। টলিউডের অন্যতম জনপ্রিয় এবং ব্যবসা সফল অভিনেত্রী শ্রাবন্তী চক্রবর্তী। শ্রাবন্তীর অভিষেক ঘটেছিল 1997 সালে মায়ার বাঁধন চলচ্চিত্রটিতে প্রসেনজিতের সাথে। ও তাদেরই একজন। কার সঙ্গে কথা বলছো দাদা? তোমার অনেক ভাই বোন এসেছে তোমার কাছে। আমার কাছে কেন? এরপর মিষ্টি মেয়ে শ্রাবন্তী গ্ল্যামারাস ভাবে অভিনয় করে গেছেন নায়িকা হিসেবে একের পর এক চলচ্চিত্রে। তোকেই টানি কাছাকাছি তো চলে যাই।
ঘুরে আসা যাক সোজা বলিউড থেকে। শিশু শিল্পী থেকে নায়ক হয়েছেন এমন একজন নায়ক হচ্ছেন শাহিদ কাপুর। শাহিদ কাপুর তার ছোটবেলায় হরলিক্সের অ্যাড থেকে শুরু করে নানান ধরনের বিজ্ঞাপন করেছেন। সেই শাহিদ কাপুরই এখন বলিউডের সেন্সেশন। শিশু শিল্পী থেকে নায়ক হয়েছে এমন আরো একজন অভিনেতা হচ্ছেন ঋত্বিক রোশন। ঋত্বিক রোশনের চলচ্চিত্রে অভিষেক ঘটে 1986 সালে ভগবান দাদা এই মুভিটির মাধ্যমে। এই শিশু শিল্পী থেকেই একসময় পুরো দস্তুর হার্ট থ্রব নায়কে পরিণত হয় ঋত্বিক রোশন। বাংলায় শিশু শিল্পী থেকে নায়ক হয়েছে এমন একজন খুবই জনপ্রিয় অভিনেতা হচ্ছেন সোহম চক্রবর্তী। তার প্রথম মুভি ছিল 1988-এ মুক্তিপ্রাপ্ত ছোট বউ মুভিটি। এই মুভির হরলিক্স ডায়লগটা তো এখনো দর্শকের খুবই পছন্দের। হরলিক্স খাবে বাবা? সত্যি হরলিক্স খাবো বাবা। মজা কি মজা। আমার মা তো হরলিক্স দাও না, চেটে চেটে খাবো। দিচ্ছি বাবা। এছাড়াও সোহমকে মঙ্গলদীপ, বকুলপ্রিয়া সহ আরো অনেক মুভিতে শিশু শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছে। তাহলে জল দিয়ে গ্লাসটা ভরে দাও, একটুকে দুধে পেট ভরে নামা। আমির খানও কিন্তু শিশু শিল্পী থেকেই পরে নায়ক হয়েছেন। তার শিশু শিল্পী হিসেবে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ছিল 1993 সালের ইয়াদো কি বারাত এই মুভিটি। এরপর আমির খান হয়ে উঠেছেন বলিউডের অন্যতম 3 খানের একজন। দর্শক, এই সকল শিশু শিল্পী এবং নায়ক নায়িকাদের মধ্যে আপনাদের কাকে আগে ছোটবেলায় ভালো লাগতো কিংবা এখন অতটা ভালো লাগে না? ছোটবেলায় ভালো লাগতো না কিন্তু এখন খুবই ভালো লাগে এমন নায়ক নায়িকাদের নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোটবেলায় ভালো লাগতো কোনটা আমি বাদ দিতে পারবো না। সবাই কিন্তু কিউট লেগেছে। ছোটবেলায় অন্যরকম ছিল, এখন বড় হয়ে আরো বেশি সুন্দর লাগে। পূজা চেরিকে দেখে মনে হচ্ছিল না যে এই মেয়েটা হতে পারে। তো এটা কিন্তু ইন্টারেস্টিং। পূজা চেরিকে একটু ছেলে ছেলে লাগতো, মানে চুল ছোট ছিল তো হয়তো সেজন্য। হ্যাঁ, বাচ্চাকালে তো শ্রাবন্তীরও চুল ছোট ছিল কিন্তু অতটা বড় ছিল না, কিন্তু এরা বড় হয়ে এতটা সুন্দরী হবে কে ভেবেছিল। যাই হোক না কেন সবাইকে কিন্তু বড় হয়ে চেনা যাচ্ছিল, কিন্তু আমি একে চিনতে পারিনি। কাকে? শাহিদ কাপুরকে, তারপরে শাহিদ কাপুরকে চেনা যায়নি। আমির খানকে চিনতে পারিনি। আমির খানকে বোঝা যাচ্ছে কিন্তু আমি বুঝতে পেরেছি, বোঝা যায়নি, আমি বুঝতে পারিনি। তোমরা কমেন্টে জানাও কাকে বুঝতে পারোনি। একদম একদম, মানে আমি টোটালি শাহিদ কাপুরকে বোঝা যাচ্ছে না, টোটালি সবাইকে বোঝা যাচ্ছিল। কমপ্ল্যান বয় তো অবশ্যই ভাবতেই পারিনি কমপ্ল্যান বয় যে এটা। তো যাই না কেন তোমাদের কাকে পছন্দ বা কাকে ছোটকালে দেখতে এরকম মনে হচ্ছিল যে বড় করে এত সুন্দর হয়ে গেল। তো যাই না সবই টাকার কামাল। হ্যাঁ, পয়সা পয়সা। মানুষ সুন্দর হতে টাইম লাগে না, একদমই সবই টাকা আর টাকা। তো যাই না কেন খুব সুন্দর লাগলো ভিডিওটি এবং এনজয় করলাম। কেমন লেগেছে কমেন্টে জানাও, বারবার বলছি তাড়াতাড়ি কমেন্টে জানাও। একদম, আর নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখাবে, সাবস্ক্রাইব করে দেবে, এরকম ভালোবাসা দিতে থাকো, কমেন্টও মনে চলে যাবে। হ্যাঁ, ভালো না অবস্থা। চলো গাইস, বাই বাই, টাটা।